আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না করেছি সেই রেসিপিটা। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আর এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি। মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি যে প্যানে তেল দিয়েছিলাম সেটা গরম হয়ে এসেছে। এখন এই প্যানের মধ্যে আমি একে একে মাংসগুলোকে ভেজে নেব। আর এই ব্রয়লার মুরগির মাংসটা কিন্তু ভেজে রান্না করলেই খেতে ভীষণ ভালো লাগে। আমি যখনই এই ব্রয়লার মুরগিটা রান্না করি চেষ্টা করি ভেজে রান্না করার জন্য, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। আর এই ব্রয়লার মুরগিটা ভাজার সময় চুলার আঁচটা বাড়িয়ে ভাজলেই কিন্তু খুব সহজে এই ব্রয়লার মুরগিটা ভেজে নেওয়া যায়, আর ভাজাটাও খুব সুন্দর হয়। আর এই যে এখানে মাংসগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন মাংসগুলোকে নামিয়ে নিচ্ছি। নামানোর পর অন্য একটা কড়াইতে আমি মাংস ভাজার তেল যতটুকু ছিল দিয়ে দিয়েছি, আর এর সাথে আরও একটু তেল অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ, মানে মাংস রান্না করতে যে যে মশলা দিতে হয় সব মশলাই দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে একটু বাদামি কালার করে ভেজে নেব। যখন পেস্ট এরকম বাদামি কালার হয়ে আসবে, এর মাঝে আমি অল্প একটু পানি দিয়ে দেব যেন পেস্টটা পুড়ে না যায়। আর এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরে গুঁড়া, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব মশলাগুলোকে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। আর মাংস রান্না করার সময় টমেটোর পেস্ট বা আস্ত টমেটোটা কেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মাংসের কালারটা অনেক বেশি সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এখানে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি আরও একটু পানি দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। আর এই যে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টমেটোটাও কিন্তু গলে গেছে আর তেলটাও কিন্তু মশলার উপরে চলে এসেছে। এখন মানে মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁপে। যেহেতু আজকে আমি পেঁপে দিয়ে মাংসটা রান্না করব, এখানে আমি পেঁপেটাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন এই মশলার মধ্যে পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁপেগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর সামান্য পরিমাণে পানি দিয়ে দেব যেন পেঁপেটা সিদ্ধ হয়, মানে কষানোর জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কষিয়ে নেব। আর আমি এই পেঁপেটাকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন কিন্তু পেঁপেটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো। এখন পেঁপে আর মাংসগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর যেহেতু পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও ভাজা, সেজন্য এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। আর এখানে আমি গরম পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নেব। এখানে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিটের মতো রান্না করে নেব। আর 2 মিনিট পর কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এখন নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া। আমি কিন্তু আগে একবার জিরা গুঁড়া দিয়েছি, এখন আবারও নামানোর আগে একটু দিয়ে নিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে এটা স্কিপ করে যাবেন। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট রেখে দেব। আর এই যে 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে। আর এটা খেতেও ভীষণ মজার ছিল। আর আজকে আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটাও ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।